হ্যালো এভরিওয়ান, জয় সিয়ারাম। আমি সুজন, আমার সাথে রয়েছে বাপ্পা। সো আজকে মার্কেট যেভাবে চলছিল সেই মার্কেট দেখে আমাকে আজকে আর ট্রেড করার ইচ্ছাই করেনি, তার জন্য আমি আজকে কোনো ট্রেড করিনি। কেন দেখবা? এই দেখো, এটা কালকের জন্য মুভ দেখলাম যে গেলটা নিচে পড়বে, ঠিক আছে। আজকে ভিউ নিলাম, দেখি কালকে গেলটা পড়ে কিনা। যদি পড়ে তাহলে এর নিচে পড়লে পরে একটা সেলের ইস্যু করবো, মানে প্ল্যানিং, একটা স্টকের যেরকম প্ল্যানিং হয় সেটা ভাবলাম, ঠিক আছে। এটাকে আগে সেভ করে নিই। এই দেখো, আজকে মার্কেট এখানে শুরু হয়েছিল, ঠিক আছে। মার্কেট শুরু হওয়ার পর প্রথমে ডাউন গেছে, তারপরে আপ গেছে, তারপরে ডাউন আপ ডাউন আপ ডাউন আপ। কোনো রেঞ্জ পুরো ফাটায় নেই, কোনো রেঞ্জকে রেসপেক্ট করছে ঠিকই, কিন্তু সেরম ভাবে রেসপেক্ট করেনি যে আমাদের ভালো মুভ পাওয়া যাবে, ঠিক আছে। সো এই কারণে বলতেছি, প্রথমের মুভটা ভালো ছিল, কিন্তু এই ট্রেন লাইনটা আমি তো এটা হওয়ার পর আঁকাইছি না। তোমার তখন ছিল এই একটা সাপোর্ট ছিল, এটাকে ব্রেক করছে। এইটাকে ব্রেক করলে শুধু হবে না, এইটাকে ব্রেক করলে পরে তাহলে একটা ট্র্যাপ তৈরি হবে, যার জন্য উপরের দিকে আমরা একটা মুভ নিতে পারতাম, হ্যাঁ কি না। সো মুভটা কোনো রকম ভাবে কোনো দিকে দেয়নি, লাস্টে দিয়ে গিয়ে একটা বড় ক্যান্ডেল, আরেকটা বড় ক্যান্ডেল তৈরি হয়েছে। এটা না হলেও চলতো, কারণ মার্কেটে তো ছিলামই না। এখানে দেখতে পারো একদম সাইড ওয়ে চলেছে, একদম সাইড ওয়ে। সো যেটা আমাদের প্ল্যানিং ছিল, যে আগের যে প্ল্যানিং ছিল সেই প্ল্যানিং এ থাকবে। সো নতুন কোনো প্ল্যানিং নিব না। সো প্ল্যানিংটা কি ছিল সেটাই বলে দিই। দেখো নিফটি ব্যাংকে কি হয়েছে, নিফটি ব্যাংকও সেম। ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর ডাইরেক্ট নিউট্রাল, সিধা নিউট্রাল। কোনো রেঞ্জ বাড়েনি, কোনো কিছু না, কিন্তু লাস্টের দিকে একটা ছোট্ট একটা মুভ দিছে, ঠিক আছে। এটাই হয়েছে আজকের ব্যাংক নিফটিতে। সো এরকম দিনগুলো অ্যাভয়েড করবা। নিফটিতে কালকে কি প্রেডিকশন করা যায় দেখি। যদি এটা আপসাইডে ব্রেক করে, ঠিক আছে, আর যদি এরকম ক্যান্ডেল তৈরি করে, আপসাইডে ব্রেক করার পর এরকম ক্যান্ডেল তৈরি করে এখানে, ঠিক আছে, তাহলে সেখানে তার উপরে যে ক্যান্ডেলটা ছোট্ট একটা তৈরি হলে পরে সেখান থেকে তোমরা একটা সেলের দিকে প্ল্যান করবে, ঠিক আছে। আর নেক্সট, আর যদি প্রথমেই ওপেন হয় এইটা ভেঙে দেয়, ঠিক আছে, ভাঙার পরেও যদি এরকম ক্যান্ডেল তৈরি হয়, দেখা দিই কিরকম ক্যান্ডেল। যদি এরকম ক্যান্ডেল তৈরি হয় একটা, নিচের দিকে ভাঙে, ঠিক আছে, এরকম ক্যান্ডেল দিয়ে যদি নিচে দিয়ে ভাঙে, তার নিচে দেখবে একটা ছোট্ট একটা ক্যান্ডেল চলে আসবে, ঠিক আছে, রানিং ক্যান্ডেল। সেটাতে তোমরা বাই সেট আপ করবা, বাই সেট আপ করবো উপরের দিকে, ঠিক আছে। টার্গেট কত দূর নিবা, টার্গেটটাও বলে দিই, যেহেতু এত দূর বলে দিতে পারি। তাহলে টার্গেট যদি নিচের দিকে ফাইটার এরকম ভাবে স্ট্র্যাটেজি তৈরি হয়, তাহলে টার্গেট এত দূর নিবা। আর যদি সেলের দিকে যাইতে লাগে, তাহলে টার্গেট এত দূর নিবা, ঠিক আছে। এটাই গেল কালকে প্ল্যানিং। আর যদি বেশি বড় গ্যাপ ডাউন হয়, তাহলে তোমরা সাইলেন্টে থাকবে। নিফটি ব্যাংকে নিফটি ব্যাংকে দেখতে পারো এটা ফাটাইছে। সো কালকে এটা ভিতরে ঢুকতে পারে, ঠিক আছে, একটা বড় রেড ক্যান্ডেল দিয়ে ভিতরে ঢুকতে পারে, ঠিক আছে। আর এই রেঞ্জটাকে ফাটাইতে পারে। কোনো ট্রেড নিবা না তাহলে, কোনো ট্রেড নিবা না। ট্রেডের সাইকোলজি অনুযায়ী দেখবা, এরকম ক্যান্ডেল যখন তৈরি হবে, কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স এরিয়া, রেড ক্যান্ডেল দিয়ে নিচের দিকে, ধরে না এটার নিচে এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটা এটার নিচে তৈরি হয়েছে, ঠিক আছে। তখন তখন এখানে একটা যদি ছোট্ট ক্যান্ডেল তৈরি হয়, তাহলে তুমি নিতে পারবা, ঠিক আছে। একটা ছোট ক্যান্ডেল তৈরি হচ্ছে, তখন একটা বাইং সেট নিতে পারবে, ঠিক আছে। আর আমি তো বলবো, এই জায়গাটায় কোনো প্ল্যানিং করবে না। এই ক্যান্ডেলটাকে এখানে ফর্ম হতে দিবে, এই জায়গাটা, ঠিক আছে। এই ক্যান্ডেলটা এখানে ফর্ম হতে দিবে, তাহলে এখান থেকে তারপরে যে রানিং ক্যান্ডেল নিচের দিকে ব্রেক করবে, তখন তোমরা একটা বাইং সেটা নিবে উপরের দিকে, ঠিক আছে। টার্গেট এটা রাখবে, ঠিক আছে। আর সেলিং এ কোথা দিয়ে যাবে, সেলিং এ কোনো এই এরিয়াতে কোনো ট্রেডই করবে না, ঠিক আছে। এই এরিয়াতে কোনো ট্রেড করবে না। এই এরিয়াতে ট্রেড করলে তোমরা ঘুমোতে চলে যেতে পারো, বা স্টপ লস দেখে ভয় পেতে পারো, ঠিক আছে। এর উপরে যখন
এই যে এই এরিয়াটা আছে না, এই এরিয়াটার উপরে যদি এরকম গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, গ্রিন ক্যান্ডেলটা কিরকম হতে হবে, এরকম। ঠিক আছে, আবার দেখে নেবে। এটা 15 মিনিট আছে, এটা 5 মিনিটও হতে পারে, ঠিক আছে, কিন্তু এইরকম গ্রিন ক্যান্ডেল লাগবে, গ্রিন ক্যান্ডেলটা। ঠিক আছে, এরকম গ্রিন ক্যান্ডেল যদি এখানে তৈরি হয়, এই জায়গাটায় এরকম গ্রিন ক্যান্ডেল যদি এখানে তৈরি হয়, সেটাকে যদি কোনো ক্যান্ডেল ব্রেক করে, ব্রেক করে না, রানিং ক্যান্ডেলে ব্রেক করে, সেটা যদি ব্রেক করে তখন তোমরা একটা সেলিং পজিশন নিবা, একটা ভালো একটা পয়েন্ট নিয়ে বেরিয়ে আসবে। টার্গেট এটা রাখার চেষ্টা করবো, কিন্তু তার আগে যদি তোমার প্রফিট বেড়ে যায় বেরিয়ে আসবে। এটাই গেল আজকের অ্যানালাইসিস। সো অ্যানালাইসিসটা কালকে ট্রাই করে দেখো যে ঠিক হয় না হয়, ঠিক আছে। সো আজকের জন্য এতটুকুনি, ধন্যবাদ।